15 মিনিট রাখার পর আমি গোল গোল করে লেচি কেটে নিলাম। লেচি গোল গোল করে এক এক করে অনেকগুলো লেচি আমি করে নিলাম। তারপরেতে ননস্টিকটা হালকা একটু গরম হলে অল্প একটু সাদা তেল নিলাম। হ্যালো এভরিওয়ান, আমার নাম তানিয়া চ্যাটার্জি। এটা আমার ফার্স্ট ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলের নাম হোম শেফ বাংলা। তো আমার ছোট থেকেই খুব ভালো লাগতো রান্না করতে, তো সেই জন্যই ইউটিউবেতে আসা। ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ হচ্ছে, তো একটু অ্যাডজাস্ট একটু করে নেবেন। যেহেতু এটা আমার ফার্স্ট ইউটিউব চ্যানেল, তো আমার একটু বলতে অসুবিধা হচ্ছে। তো যদি কোনো কিছু ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। ডিপি অ্যান্ড টাইটেল দেখে বুঝেই গেছেন আজকের রেসিপিটা কি। তো আজকের রেসিপিটা হচ্ছে মেথি শাকের পরোটা। এই শীতকালেতে মেথি শাকের পরোটা খেতে আমাদের খুবই ভালো লাগে। মেথি শাক স্বাস্থ্যের পক্ষে খাওয়া খুবই হচ্ছে যে ভালো। মেথি শাক অনেকেই খেতে পছন্দ করে না, ইভেন আমিও হচ্ছে যে করি না, কিন্তু মেথি শাকের পরোটা করলে খেতে অসাধারণ লাগে। আর আমি যে পদ্ধতিতে মেথি শাকের পরোটাটা করে দেখাবো, আপনারা সেইভাবেই মেথি শাকের পরোটাটা বাড়িতে করবেন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলুন বেশি দেরি না করে রেসিপির দিকে এগোনো যায়। ফার্স্টে মেথি শাকগুলোকে ভালো করে ধুলাম, ধুয়ে কুচো কুচো করে কেটে একটা পাত্রে রাখলাম। তারপরেতে টক দই নিলাম, তারপরেতে নর্মাল ওয়াটার নিলাম, তারপরেতে সাদা তেল নিলাম, তারপরেতে মশলা। তো ফার্স্টে হচ্ছে যে আদা বাটা, তারপরেতে ধনে পাতা কুচি, তারপরে নুন, চাট মশলা, লাল মরিচ পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কসুরি মেথি, হলুদ, হিং, গোটা জিরে, চিনি। তারপরেতে পরিমাণ মতন ময়দা নিলাম, পরিমাণ মতন আটা নিলাম, তারপরেতে বড় একটা পাত্র নিলাম, নিয়ে আটা আর ময়দাটাকে ভালো করে মিক্সচার করব বলে রাখলাম। তারপরেতে পরিমাণ মতন সাদা তেল নিলাম, তারপরেতে সাদা তেল নেওয়ার পরেতে পরিমাণ মতন টক দই নিলাম। টক দইটা পরিমাণ মতন দিতে হবে। টক দইটা নেওয়ার পর যে মশলাগুলো আমি বললাম, সেই মশলাগুলো এক এক করে আমি আটা আর ময়দার মধ্যে ভালো করে মিক্সড করব। তো এক এক করে আমি মশলাগুলো আটা এবং ময়দার মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরেতে ভালো করে এটাকে মাখবো। তো যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো ভালো করে দিয়ে দিলাম। থালাতে যেগুলো লেগে আছে সেগুলো ভালো করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরেতে কুচনো মেথি শাকগুলো ভালো করে দিয়ে দিলাম। মেথি শাকগুলো দেওয়ার পরেতে ভালো করে অল্প করে জল নিলাম। জল নিয়ে অল্প করে ভালো করে মাখলাম। মাখার পর এটা 15 মিনিট রেস্টে রাখতে হবে। 15 মিনিট রাখার পর আমি গোল গোল করে লেচি কেটে নিলাম। লেচি গোল গোল করে এক এক করে অনেকগুলো লেচি আমি করে নিলাম। একটু সাদা তেল নিলাম, নিয়ে তারপর লেচিটাকে আমি বেললাম। তো অনেকেই আছো যারা গোল করে বেলো, অনেকে আছো চৌকো করে বেলো, তো আমি সেটা ত্রিভুজ করে বেলছি। এটা যে যার মনের মতন করেই একটু যে বেলবে। তো ত্রিভুজ করে আমি বেললাম। ভালো করে আমি বেলে নিলাম। বেলে নিয়ে আমি গ্যাস হচ্ছে অন করলাম। তারপরেতে ননস্টিকটা হালকা একটু গরম হলে অল্প একটু সাদা তেল নিলাম। সাদা তেল নিয়ে চারিদিকে একটু ছড়িয়ে দিলাম যাতে পরোটাটা নিচে লেগে না যায়। হালকা করে একটু ছড়িয়ে দিলাম। দিয়ে তারপরেতে পরোটাটা আস্তে করে প্যানের মধ্যে দিয়ে দিলাম। পরোটাটা হালকা করে হচ্ছে যে হবে। হালকা করে হওয়ার পর অল্প একটু সাদা তেল নিলাম। সাদা তেল নিয়ে আমি উল্টে দিলাম। তো এপিট ওপিট ভালো করে আমি ভাজছি। তারপর আবার একটু অল্প আমি সাদা তেল নিলাম, নিয়ে ভালো করে ভাজছি। তো ভালো করে আমি ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর অলমোস্ট আমার পরোটাটা রেডি হয়ে গেল। তো এক এক করে আমি অনেকগুলো পরোটা করে নিলাম। তো গরম গরম মেথি শাকের পরোটাটা রেডি। আমি এর ওপরে একটুখানি বাটার ছড়িয়ে দিলাম, আপনারা ঘিও ছড়াতে পারবেন। আপনারা যে কোনো চাটনির সাথে এই পরোটাটা খেতে পারবেন। আমি এই পরোটাটাকে অল্প একটু ছিঁড়ে দেখাচ্ছি যে এই পরোটাটা কতটা হচ্ছে যে সফট হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে আমার
চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে অবশ্যই থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপির সাথে।